আসসালামু আলাইকুম। উইগ মার্কেটিংয়ে আপনাকে স্বাগত। রোডম্যাপ অফ ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো একজন পরিপূর্ণ ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য কি কি বিষয় শিখতে হবে। অর্থাৎ আজকের টিউটোরিয়ালে আপনি জানতে পারবেন একজন পরিপূর্ণ ব্যাকএন্ড ডেভেলপার হতে হলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে, এই সম্পর্কে পরিপূর্ণ একটি রোডম্যাপ। প্রথম যে বিষয়টি আপনাকে জানতে হবে সেটি হলো ল্যাঙ্গুয়েজ। একজন ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ব্যাকএন্ড ডেভেলপ করবেন। ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনটি ল্যাঙ্গুয়েজ আছে। একটি হলো জাভাস্ক্রিপ্ট, দ্বিতীয়টি পাইথন, তৃতীয়টি পিএইচপি। এবার আপনার পছন্দ এবং প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করা হয়ে গেলে এই প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক আছে। আপনাকে যে কোনো একটি ফ্রেমওয়ার্কে চয়েস করতে হবে ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে। যেমন জাভাস্ক্রিপ্টের জন্য যেই ফ্রেমওয়ার্ক আছে নোড.js, নেক্সট.js, এক্সপ্রেস.js, অ্যাঙ্গুলার.js, এবং কাজগুলো ভালোভাবে করার জন্য সবগুলো ফ্রেমওয়ার্ক সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা রাখতে পারেন। এবার পাইথন ল্যাঙ্গুয়েজে দুইটি ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো এবং ফ্লাটার। পাইথন ডেভেলপার হওয়ার জন্য আপনাকে এই দুইটি ফ্রেমওয়ার্কের মধ্যে যে কোনো একটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এবার তৃতীয় ল্যাঙ্গুয়েজ পিএইচপি একটি ফ্রেমওয়ার্ক রয়েছে, সেটি হলো লারাভেল। পরিপূর্ণ পিএইচপি ডেভেলপার হওয়ার জন্য অবশ্যই লারাভেল ফ্রেমওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পছন্দ এবং প্রয়োজন মতো ল্যাঙ্গুয়েজ সিলেকশন হয়ে গেলে দ্বিতীয় যে বিষয়টি জরুরি সেটা হলো ডাটাবেস কানেকশন। ডাটাবেস কানেকশনে দুইটি ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটি এসকিউএল, দ্বিতীয়টি মোনাগোডিবি। এখানেও আপনার পছন্দ এবং প্রয়োজন মতো যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি চাইলে পারে এসকিউএল সিলেক্ট করতে পারেন, আবার আপনার মনে হলে মোনাগোডিবিও সিলেক্ট করতে পারেন। দুইটি সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ এখান থেকে শিখুন। একজন পরিপূর্ণ ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য উপরের যে দুইটি অংশ আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই দুইটি অংশই আপনাদের জন্য যথেষ্ট। উপরের যে বিষয়গুলো সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম সেটি হলো একজন ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য মূল বিষয়। এর পাশাপাশি কিছু বিষয় নিয়ে আপনাকে অবশ্যই বিস্তারিত জানতে হবে, তা না হলে পরিপূর্ণ ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবেন না। যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে সেটি হলো এপিআই ডেভেলপমেন্ট, অর্থাৎ এপিআই ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা আপনার থাকতে হবে। কিভাবে এপিআই ডেভেলপ হয়, কিভাবে এপিআই ইন্টিগ্রেশন করতে হবে ব্যাকএন্ডের সঙ্গে, সেটি সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন। এরপরে হলো অথেন্টিকেশন এবং অথরাইজেশন, অর্থাৎ ব্যাকএন্ড ডেভেলপমেন্টে সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, সাইবার হ্যাকিং এই বিষয়ে ধারণা থাকতে হবে। এরপরে টেস্টিং এবং ডিবাগিং, অর্থাৎ আপনার পরিপূর্ণ কোডটি কিভাবে রান করবেন, কোথাও কোনো এরর আছে কিনা সেটি খুঁজে বের করার প্রসেস, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। এরপরে আছে সার্ভার ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার টুলসটি কিভাবে সার্ভারের সঙ্গে কানেক্ট করবেন, কিভাবে ডিপ্লয় করবেন, এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এরপরে আছে কোড ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ সঠিক ও সুস্থ কোড ম্যানেজমেন্ট সিস্টেমটি জানতে হবে। সঠিক কোড ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি একজন প্রফেশনাল লেভেলের ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবেন। উপরের এই প্রতিটি বিষয় একজন পরিপূর্ণ ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিগিনার লেভেলে ব্যাকএন্ড ডেভেলপার হতে চাচ্ছেন তাদের জন্য এই রোড ম্যাপটি খুবই হেল্পফুল হবে। উপরে কোনো বিষয় না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব পার্সোনালি আপনাদেরকে হেল্প করার। এত সময় উইগ মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।